সবার মুখে একটা কথা বারবার, দাড়ি পাল্লায় ভোটটা দেব এইবার। সবার মুখে একটা কথা বারবার, দাড়ি পাল্লায় ভোটটা দেব। ধাক্কা দিয়ে ওঠাবো, তাই না? সবাই মিলে ধাক্কা দিবে। তা আপনি কি সমাবেশের কাজ পর্যন্ত যেতে পারছেন? জি আলহামদুলিল্লাহ আমি পেরেছি, অনেকে লোক পারে নাই। ও, এখনো যা দেখতেছি হাজার হাজার মানুষ যাচ্ছে। অনেক মানুষ যাচ্ছে কিন্তু অনেক মানুষ ফিরে আসতেছে। ও হ্যাঁ, আমাদের দেখে অনেক মানুষ ফিরে আসলো। জি তো এখন ভোট আপনি কাকে দিতে যাচ্ছেন? একজন আলেম মানুষ। আমি তো দাড়ি পাল্লা মার্কায় ভোট দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনি দিলেই শুধু হবে না? না, আপনার গিন্নিকে দিতে হবে না? আর বাড়ি আপনার বাসায় কয়টা ভোট আছে? বাড়িতে 4টা ভোট আছে ভাই। 4টা? সবগুলা দাঁড়িপাল্লায় যাবে তো নাকি? আশেপাশের বাড়ি চাচা জেঠো যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ সবাইরে ভোট আশা করা যায়। হাজার হাজার বাস দেখা যাচ্ছে। আজকে আমরা রংপুরের 8 দলের সমাবেশে উপস্থিত হতে পেরে অনেক আনন্দিত, উচ্ছ্বাসিত। আজকের এই সমাবেশ লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। ইনশাআল্লাহ আগামীতে আরও বড় সমাবেশ আমরা আশা করতেছি। আমাদের এলাকায় আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে এরকম একটি সমাবেশ সব দল দেখা শেষ। দাঁড়িপাল্লার বাংলাদেশ, এই বাংলাদেশে একমাত্র ইসলাম পারে এই বাংলাদেশকে ইসলাম রাষ্ট্র কায়েম করতে। একমাত্র কোরআন সংবিধান হিসাবে বাস্তবায়ন করতে হলে ইসলামের বিকল্প কোনো কি আছে ভাই? ইসলামের বিকল্প কোনো কিছু নাই। তাই ইসলামকে জয় করতে হবে। ইসলাম এই দেশের মাটিতে বাস্তবায়ন করতে হবে। সংসদে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। সেই সাথে বলতে চাই, আজকে এই লক্ষ লক্ষ মানুষের সমাগমে আসতে পেরে অনেক আনন্দিত, অনেক উচ্ছ্বাসিত। খণ্ড খণ্ডভাবে হাজার হাজার মানুষ দলবদ্ধ হয়ে করবেন না, বেশি বুদ্ধিমানি করবেন না। আমি আপনাদের বলতে আহ্বান জানাই, আগামী দিন 4 জনে ইতিমধ্যে সারা দেশে খবর হয়ে গেছে। আগামী দিন 8 দলীয় দল আগামী দিনে সরকার গঠন করবে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যেমনি ভাবে এদেশের আওয়ামী দুঃশাসন টিকে থাকতে পারে নাই, এমনি ভাবে বর্তমান যারা নাকি চাঁদাবাজি করে দেশের জনগণকে অদৃষ্ট করে তুলেছে, তারা আগামী নির্বাচনে এদেশে পরাজিত হবে। জনতা, আপনারা জানেন একটি দল আমাদের দেশে দীর্ঘদিন যাবৎ ইসলামী মূল্যবোধের দোহাই দিয়ে রাজনীতি করে এসেছে। এখন তারা বলছে শরিয়া আইনকে তারা বিশ্বাস করে না। আমরা পরিষ্কার ভাষা বলতে চাই, যারা শরিয়া আইনকে বিশ্বাস করে না তারা এতদিন চারদিকে ধোঁকা দিয়েছে, জাতির সাথে প্রতারণা করেছে, জনগণ তাদের বিশ্বাস করে না। আগামী বাংলাদেশ হবে ইসলামের
সংগ্রামী দেশপ্রেমিক জনতা, সামনে দিয়ে হবে ইসলামের শাসনতন্ত্রের দেশ। এদেশ দিল্লি আর ওয়াশিংটনের পদ্ধতিতে চলবে না। আগামী বাংলাদেশ বাইরে পরিচালিত হবে। আমি আপনাদেরকে আগামীতে ইসলামী হুকুমতের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি সরকারকে বলতে চাই, একদিনে জাতীয় নির্বাচন আর কোনো হতে পারে না। জাতীয় নির্বাচনের পূর্বে আমরা পরীক্ষামূলক গণভোট দেখতে চাই। সংগ্রামী তৌহিদি জনতা, তাই আগামীতে যারা কি নির্বাচন করবে, এই নির্বাচনের জন্য এখনো সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হয় না। যারা বাদ রয়েছে, অভ্যুত্থানীরা রয়েছে, তারা দেশে অশান্তি বিরাজ করছে, তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। অতএব নির্বাচনের পূর্বে জামাত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। তাই আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আমরা নাকি রেজাকার? কি কথা কি ঠিক? তোমরা কি 24 বছর আগে বুঝো নাই আমরা রেজাকার? নির্লজ্জ! 24 বছর আগে যদি তোমাদের বন্ধু হইয়া থাকি, আর 24 বছর পরে রেজাকার হয় কিভাবে? এইসব কৌশল এখন জনগণ বুঝে। এই রেজাকার বলে একটা গোষ্ঠী ভারতে পালিয়ে গেছে, তোমরা কোথায় পালাবা তার চিন্তা করো। ওই ঠিকানা বাইর করে দাও। ওই ঠিকানা বঙ্গোপসাগর অথবা লন্ডন।